السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسول مربال بشا رسول مرالاشا رسول مرپرم বিরহিরিমূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله. صلوا لا إله إلا الله زور لا إله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله سبحان الله
লিল্লাহ তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌ খুদা দারাজ দিল দৌ খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানী জগতে নিখিল দৌ খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল हम যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ও কাতরে हम যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ও কাতরে আমার কাবা বানতে পাঠাও আবাবিল দৌ খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দৌ খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল সজ্জাইমান দি পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ববার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ শোক সম অনরতল পাহাড় সম দৌহে মনির মিল দৌ খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দৌ খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী দস্তিয়ার দারহাট ময়দান সাতকানিয়া চট্টগ্রামের উদ্যোগে আজকে ঐতিহাসিক 2 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের চলমান অধিবেশনের সুযোগ্য শ্রদ্ধাভাজন
পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, সভাপতিত্ব করছেন মহাপরিচালক নাজমুল উলুম মাদ্রাসার হযরত মাওলানা হাফিজ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ। সভাপতিত্ব করছেন অন্যান্য উলামায়ে কেরাম। আজকের মাহফিলে আপনাদেরকে কথা শুনিয়ে ধন্য করবেন ওই অত্র অধিবেশনে সভাপতিত্ব করছেন আপনাদের অত্র এলাকার অত্যন্ত পরম শ্রদ্ধা আলেম সাবেক খতিব সৈয়দ হাসান আলী জামে মসজিদ দের সম্মানিত খতিব, আলেমদের উস্তাদ আল উস্তাদুল উলামা আলহাজ হযরত মাওলানা মুজাফফর আহমদ হাফিজাহুল্লাহ। আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা চন্তি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা শাহ আলম সাহেব। সর্বশেষে মুনাজাত করবেন আজকের মাহফিলের যিনি মধ্যমণি আপনাদের এলাকার সম্মানিত পীর সাহেব হুজুর হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। আরও সভাপতিত্ব করছেন আপনাদের এলাকার সুনামধন্য আলেমে দ্বীন পীর সাহেব কেবলা আদনগর লোহাগড়া চট্টগ্রামের সম্মানিত পীর সাহেব হুজুর উস্তাদুল উলামা হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন সাবেক অধ্যাপক পতেঙ্গা আলিয়া মাদ্রাসা চট্টগ্রামের সুনামধন্য আলেম অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন চট্টগ্রামের জননন্দিত মুফাসসির আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর মাওলানা মুসলিউদ্দিন ফারুকী হাফিজাহুল্লাহ সহ আমার নাম না জানা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, গতকালকে দেশ বরণ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সামান্য সময় নষ্ট করব ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ওই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মনিব আমাদেরকে জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আসার বসার, আমি নগণ্য গোলামকে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার যিনি সুযোগ করে দিয়েছেন, জবানটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই রবের প্রশংসা করছি মনের মণিকুটা থেকে আকাশ বাতাস বা উজাড় করে সমস্ত শক্তি প্রয়োগ করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পেরে আপনারা খুশি না বেজার? একটু কথা বলবেন, খুশি না বেজার? খুশি। আপনি আমি যেমন খুশি হয়েছি এর চাইতে বেশি যিনি খুশি হয়েছেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলেন তিনি কে? আল্লাহ। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি আমি কার, জবাব আসবে আমরা আল্লাহর। এই আকাশ কার? আল্লাহর। জমিন কার? আল্লাহর। সমস্ত কিছু কার? আল্লাহর। প্রশংসা হবে কার? হুকুমত চলবে কার? আইন চলবে কার? আল্লাহর। আমরা মাহফিল গুলাতে আসলে বলি আল্লাহর আইন চলবে, মাহফিল থেকে বের হলে আমরা আল্লাহর আইন মানতে রাজি না। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজে গিয়ে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি শুধু আমার রব নয়, সমস্ত নিখিল জগতের একমাত্র রব যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই রবের জন্য যখন আমরা সমস্ত কিছু আল্লাহর কাছে সঁপে দিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি আল্লাহ তুমি আমার রব, নামাজ থেকে বের হয়ে সেই রবের বিরুদ্ধে স্লোগান দেই, সেই রবের আইন অমান্য করি, ব্যক্তির স্লোগান দেই, এমন মুসলমান বোধহয় চট্টগ্রামে নাই।
কথা বলেন। এই জন্য বলতেছিলাম যে রব হচ্ছেন সমস্ত কিছুর মালিক। এই রবের প্রশংসা যখন গোলাম আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি গোলামের জন্য আমার নিয়ামত আরো বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা গোলামের জন্য নিয়ামত কি করেন? এই যে মাহফিলে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? একটু কথা বলতে হবে আমার সাথে, তিনি কে? এই মুহূর্তে আপনার আমার মতো অসংখ্য অগণিত আল্লাহর গোলাম, কেউ দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, কেউ অসুস্থতা নিয়ে হসপিটালে, কেউ যার যার মতো করে সময় কাটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের বাণী হচ্ছে, যেখানে মাজালিসুল ইলম, ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআনের কথা বলা হয়, হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত গোলামগুলা বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিলেন, গোলাম যতক্ষণ বসে বসে কোরআনের কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবীজি আমার গোলাম বান্দা বান্দীগুলোকে জানায়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ততক্ষণ রহমত বর্ষণ হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর আসমান থেকে কি হবে? রহমত বর্ষণ হবে। বুখারীর বর্ণনা এসেছে, চতুর্দিকে ফেরেশতারা আসমান থেকে এসে আপনার আমার চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, বেষ্টন করে থাকে। তাদের দায়িত্বই হলো আল্লাহর গোলামদেরকে তালাশ করা, কারা আল্লাহর কাজ করে, আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকির করে, এদের তালাশ করাই হচ্ছে তাদের কাজ। যখন ওরা জমিনে চলে আসে, এসে দেখে ওই মাঠে কিছু ব্যবসায়ীদের উদ্যোগে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। অত্র এলাকার কিছু সংখ্যক তরুণ, যুবক, বৃদ্ধ সবাই জান্নাতের বাগানে শরীক হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ফেরেশতার কাছে জানতে চায়, ও ফেরেশতা, আমার গোলামগুলা ওই জায়গায় বসে বসে কি করে? ফেরেশতা আল্লাহকে জানায় দেয়, রব্বুল আলামিন আপনার গোলামগুলা আপনার প্রশংসা আদায় করে, আপনার হামদ আদায় করে, আপনার শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার গোলাম বান্দা বান্দীগুলো আমাকে দেখছে নাকি? ফেরেশতাকে প্রশ্ন করার পরে ফেরেশতা সুন্দর করে জানায়া দেয়, আল্লাহ আপনার গোলাম আপনাকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আপনার প্রশংসা আদায় করে, তারা ঘোষণা করে আপনি আপনার তাওহীদ মেনে নেয়, নবীর রিসালাত মেনে নেয়, আপনার বিধানগুলো মেনে নেয়, কিন্তু আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, আমাকে দেখে নাই, আমার গুণগান করে। যদি গোলাম আল্লাহকে দেখতো, পাগলের মতো আমার আল্লাহর গুণগান করতো। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এত সৃষ্টি, আল্লাহর দেওয়া সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি যিনি এই সৃষ্টিগুলো করেছেন ওই রব কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, দেখে নাই, কি জন্য আমার প্রশংসা করে? ফেরেশতা বলে, রব্বুল আলামিন আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, জান্নাত দেখছে নাকি? আমি যে তাদের জন্য জান্নাত বানায়া রেখেছি। ফেরেশতা আবার জবাব দেয়, আল্লাহ জান্নাত দেখে নাই, শুধু কোরআনের বর্ণনা অনুযায়ী জান্নাত শুনেছে, রাসূলের জবান দ্বারা জান্নাতের বর্ণনা শুনেছে, কোরআন দ্বারা জান্নাতের নিয়ামতের বর্ণনা পেয়েছে, এই জন্য তোমার কাছে জান্নাত চায়। যদি জান্নাত দেখতো আরো পাগলের মতো আল্লাহর গোলামি করতো। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, জান্নাত দেখে নাই, কি আর কি চায়? ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আল্লাহ কঠিন জাহান্নাম থেকে আপনার কাছে পানা চায়। আল্লাহ বলেন, আমি যে তাদের জন্য জাহান্নাম বানায়া রেখেছি, জাহান্নাম দেখছে নাকি? জাহান্নামও দেখে নেই। যদি দেখতো জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করার দরকার তা করতো। কথা বলেন ঠিক কিনা?
ইমানদার যারা জাহান্নামের ভয় যাদের অন্তরে আছে, তারা দেখবেন আল্লাহর নাফরমানি মূলক কাজ করে না, তাদের চরিত্রের ভিতরে নেফাকি থাকতে পারে না, তাদের চরিত্রের ভিতরে মুনাফিকি থাকতে পারে না, তাদের চরিত্রের ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো চিন্তা লালন করে না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, ওই কোরআনের মাহফিলে বসে আছি। ও ফেরেশতা, তোমরা শোনো, আমার গোলামগুলা ওই জান্নাতের বাগানে আমার সন্তুষ্টির জন্য বসে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তাদের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর চাইতে ক্ষমাশীল, আল্লাহর চাইতে দয়াশীল আর কেউ আছে ভাই? ফেরেশতা কয়, আল্লাহ সবাই তো গুনাহ মাফের জন্য আসে নাই, এক একজন এক এক নিয়তে আসছিল। আল্লাহ বলেন, যে নিয়তি আসুক, আমি গুনাহ মাফ যাদেরকে করে দিয়েছি তাদের সাথে ওকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি মাফ করতে পারে না? সম্মানিত ভাইয়েরা, ভূমিকাতে আরেকটা কথা বলে আমরা আলোচনায় চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোলাম মুমিনের জীবনে আমি যেটা বলি যে আমি ঈমান এনেছি, আপনার আমার জীবনে হতাশা বলতে কোনো শব্দ থাকবে না, লস বলতে কোনো শব্দ থাকবে না। ইমানদার যারা, তাদের জীবনে লস প্রজেক্ট বলতে কোনো প্রজেক্ট নাই। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়েছেন, সেখান এই কালেমার উপরে যদি অটল অবিচল থাকেন, আল্লাহর দেওয়া বিধান যদি মেনে নেন, রাসূলের তরিকা যদি মেনে নেন, জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে আপনার লাভ আর লাভ। কথা বলেন ঠিক কিনা? আর যদি দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যান, দুনিয়ার জন্য পাগল হয়ে যান, অন্তরের ভিতরে যদি সুদূর বুদুর থাকে, যদি অন্তরের ভিতরে যদি নড়চড় থাকে, দুনিয়ার তাগুতকে দেখে যদি ভয় পান, যদি দুনিয়ার স্বার্থ সিদ্ধে যদি পড়ে যান, তাহলে দুনিয়ার ফায়দা অর্জন করা যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা অর্জন করা যাবে। কথা বলেন যাবে? সম্মানিত ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম তোমরা যদি গুনাহ করো, গুনাহ করতে করতে যদি তোমাদের গুনার পরিমাণটা পাহাড়ের সাগরের মতো হয়ে যায়, পাহাড়ের মতো হয়ে যায়, আর গোলাম যদি গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে অনুশোচনা করে যদি ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা জীবনে গুনাহ করি, অন্যায় করি, অপরাধ করি, এটাই স্বাভাবিক। মানুষ ভুল করবে, কিন্তু ভুলের জন্য কোন বাবার কাছে মাপ চাইবো না, আল্লাহর কাছে মাপ চাইবো। কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল্লাহর গোলাম বান্দা বান্দীগুলো যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে রাতের গভীরে যখন রবের সামনে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে ফেলে যখন রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহর নবী বলেন, গোলামের চোখের পানি ঝরার আগেই আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এই জন্য আসুন আমি সহ আমরা সবাই গুনাহগার, টুটাকাটা আমল নিয়ে আল্লাহর কাছে প্রিয় হতে চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে যতদিন জামিনে বাঁচাইয়া রাখবা, তোমার গোলামিতে আমাদেরকে রেখো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের অন্তরে নেফাকি দিও না, আল্লাহ তুমি আমাদেরকে গোমরাহ করে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে পথভ্রষ্ট করো না। সবাই বলেন না আমিন। এই জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখাইয়া দিলেন, গোলাম তুই 5 বার আমার সামনে দাঁড়াবে। কয়বার? কথা বলেন কয়বার? নামাজে আমরা 5 বার দাঁড়াই। নামাজটাকে আমরা সবাই অত্যন্ত কঠিন একটা কাজ মনে করি, এটাও মুনাফিকের একটা লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়তে, যাদের অজুহাত নামাজ পড়তে ভালো লাগে না, মনে করবেন নামাজে গিয়ে তাড়াহুড়া, গরিব ঠেম দেখে ইমাম সাহেবকে ধমকায়, মুয়াজ্জিনকে ধমকায়, নামাজের 1-2 মিনিট দেরি হলে বেচারা প্রচন্ড রাগ করে, মনে করে নিতে হবে এটাও নেফাকি এবং মুনাফিকের একটা খাসলত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই নামাজ আমরা অত্যন্ত কঠিন একটা কাজ মনে করি, স্মরণ হয়েছে বলে ফেলি, এই নামাজটাকে আমরা কঠিন একটা ইবাদত মনে করি। আর আমি মনে করি এই নামাজটা আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন আমাদেরকে, দিনে 5 বার সুযোগ দিচ্ছেন। গোলাম
তুমি অন্যায় করেছো দিনের ভিতরে চলতে ফিরতে উঠতে বইতে, তুমি আমার অসংখ্য গণিত নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামত ভক্ষণ করতেছো, গ্রহণ করতেছো, শুকরিয়া আদায় করতে ভুলে গেছো। তোমার চিন্তা দ্বারা, তোমার পা দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা তুমি গুনাহ করতেছো। তুমি 5 বার আমার কাছ থেকে সুযোগটা নেও, আমি তোমাকে 5 বার ডাকতেছি, তুমি আমার কাছ থেকে গুনাহ মাফের জন্য একটা সুযোগ নেও। নামাজটাকে কষ্টের ইবাদত মনে করবেন না, নামাজটাকে মনে করবেন সুযোগ, রবের কাছ থেকে ফায়দা নেওয়ার সুযোগ। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা গোলাম বান্দা বান্দিকে শিখিয়ে দিয়েছেন, ও গোলাম তুমি নামাজের ভিতরে যে সুযোগ নিচ্ছ, এর ভিতরে দামি একটা সুযোগ আমি আল্লাহ দিয়েছি। দামি সুযোগটা হলো নামাজের ভিতরে যারা 5 বার আল্লাহর সামনে দাঁড়ায় যায়, 17 রাকাত ফরজ নামাজ পড়তে গিয়ে কমপক্ষে 17 বার বলি দামি কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব্বুল আলামিন, তুমি আমাকে সহজ সরল পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। এই পথ হলো নবীদের পথ, এই পথ হলো সাহাবায়ে কেরামের পথ, এই পথ হলো আল কোরআনের পথ। কথা বলেন ঠিক কিনা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই পথে তুমি পরিচালিত করো। নামাজের ভিতরে এই কথাটা বলি, রব্বুল আলামিন তুমি আমাকে সবচেয়ে দামি যে জিনিস এটা দান করো, এই দামি জিনিসের নাম হলো হেদায়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাকে সোজা পথে চালাও, তুমি তোমার দ্বীনের পথে চালাও, তুমি আমার প্রতি রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যখন আমার কাছে এইভাবে চায়, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি গোলামকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমাদের জীবনের অনেকে এখানে বসা আছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমরা আলোচনা যাওয়ার আগে শেষ কথা যেটা বলতে চাই, দাড়ি সাদা হয়ে গেছে, চামড়াটা ছিল আপনার আমার অত্যন্ত টানা। এই চামড়া কত সুন্দর চামড়া ছিল, এখন বাস পড়ে গেছে, ঠিক না হুজুর? আমার হুজুরের দাড়িটা তো একদিন কালো ছিল, আজকে সাদা হয়ে গেছে। চামড়া ছিল টানাল, আজকে চামড়ায় বাস ধরেছে। শক্তি ছিল, আজকে শক্তির কিছু অলস, শক্তির কিছু, শক্তির বাহাদুরি এবং শক্তির কমতি আসছে না, নাই। কথা বলেন, কথা বলেন সম্মানিত ভাইরা। এই জন্য বয়স চলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। হায়াত যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন, বরফের মতো গলে গলে শেষ হয়ে গেছে। আসুন বাকি যতদিন আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখে, আল্লাহর কাছে গভীর রজনীতে ফরিয়াদ করি, রব্বুল আলামিন যতদিন জামিনে বাঁচাইয়া রাখো, একামতে দ্বীনের পথে, হকের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে আমাদেরকে রাখো। সবাই বলুন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ তাআলা যদি হেদায়েত না দেন, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি রহম না করে, আল্লাহ যদি না ভালোবাসে, করুণা না করে, বাঁচা যাবে? কথা বলেন, বাঁচা যাবে? শক্তি সামর্থ্য দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও, ক্ষমতার দূর কতটুকু দেখা গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী না। এই দেশে যারা চিন্তা করেছিল 41, বলেছিল 48, বলেছিল আজীবন, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় তারা বালুর রাস্তা পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই স্বাভাবিক। ফেরাউন থেকে শিক্ষা নাও, নমরুদ থেকে শিক্ষা নাও। শুধু এটা বাতিলদের জন্য না, আপনার আমার জন্য শিক্ষা। কাউকে অন্যায়ভাবে কারো উপরে জুলুম করা যাবে না, কারো জমি দখল করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এটা ইমানদারের বৈশিষ্ট্যতে জিন্দেগি আল্লাহ বাকি রেখেছেন। আল্লাহ যেন দ্বীনের পথে রাখে। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। আমাদেরকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মুনাফিকের আলামত এবং মুনাফিকদের দ্বারা আমাদের ইসলামের ক্ষতির কতটুকু হচ্ছে। আলামত যার ভিতরে দেখা যাবে ক্ষতি শুরু হয়ে গেছে, আলাদা ক্ষতির কোনো সাবজেক্ট লাগবে না। মুনাফিকের নেফাকি যার অন্তরে চলে আসবে, তাকে দিয়ে, মুনাফিককে দিয়ে ইসলামের কোনো ফায়দা কি আশা করা যায়? হ্যাঁ, কথা বলেন, আশা করা যাবে? কখনো না, কখনো না। আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি
আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল তার একটা স্বার্থ সিদ্ধির জন্য, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু শ্রেষ্ঠ মুনাফিক ছিল। তাকে দিয়ে কি ইসলামের কোনো ফায়দা হয়েছে? কথা বলেন হয়েছে? মুনাফিকই যাদের অন্তরে চলে আসবে তাকে দিয়ে আপনি আমি ইসলামের কোনো ফায়দা, ইসলামের কোনো কল্যাণ লক্ষণ করা যাবে না। ক্ষতি যে সাধন করবে এটার জন্য আলাদা সাবজেক্টের প্রয়োজন নাই। যখন থেকে তার ভিতরে মুনাফিকের আলামত দেখা যাবে সেই দিন থেকে সে ইসলামের ক্ষতি শুরু করে দিল। ইসলামের ক্ষতি কাফের যতটুকু করতে পারে এর চাইতে বেশি ইসলামের ক্ষতি যারা করে ওরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনের নামে সূরা দিলেন সূরাতুল মুমিনিন, কাফেরের নামে সূরা দিলেন সূরাতুল কাফিরিন, মুনাফিকের নামে আল্লাহ তাআলা সূরা দিলেন সূরাতুল মুনাফিকিন। কথা বলেন ঠিক কিনা? কারণ মুনাফিক আলাদা কোনো জাতি না। কাফের হলো যারা আল্লাহকে মানে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করত, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে যারা স্বীকৃতি দিত না, রাসূলের রিসালাতকে যারা মেনে নিত না, এদেরকে কাফের বলা হয়। এরা আল্লাহর বিধান মানত না। আর মুনাফিক হচ্ছে যারা কালেমা পড়ে ইসলামী লেবাস পরিধান করে, দাড়ি টুপি জুব্বা সব ঠিক আছে, পাগড়িও ঠিক আছে, কিন্তু দেখা যায় ক্ষমতার লোভে, নির্যাতন নিপীড়নের লোভে, বাতিলের সাথে আঘাত হয়ে ইসলামের অনিষ্কামী আন্দোলনকে যারা মুছে দিতে চায় ওরাই হলো শ্রেষ্ঠ মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই মুনাফিকরা কি শুধু নতুন না অতীতেও ছিল? বর্তমানেও আছে, ভবিষ্যতে? কথা বলেন ভবিষ্যতে থাকবে মুনাফিক। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন হুযায়ফার কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হযরত ওমর, যিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, যে ওমরের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওমরের সমর্থনে কোরআনে আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যে ওমর এমন বীর বাহাদুর ছিল, মক্কার বাতিলেরা নাম শুনলেই যার তরতর করে কাঁপত। ছোট ছোট মক্কার বাচ্চাগুলা যখন ঘুমাতো না, ওই যুগের মা বোনেরা ওমরের গল্প শোনায়া ঘুম পাড়াইতো। ওই ওমর হুযায়ফার কাছে চলে গিয়ে বলে, আপনার কাছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিয়েছে, দেখো না ভাই আমার নামটা মুনাফিকের লিস্টে আছে কিনা। না আল্লাহু আকবার। আর আজকে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক দিলে জানে চায় না, ভালো কাজের সমর্থন করে না, কানারটা লারা দিয়া কয় আমি কিন্তু ফাক্কা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা মুনাফিকের সঙ্গ হচ্ছে এটা, যারা আল্লাহর ইবাদত করতে তাদের অনীহা আছে, কেউ যদি আল্লাহর ইবাদত করে ইসলামের কাজ করে যারা বাধা দিবে ওরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই বাধা হতে পারে প্রকাশ্য, হতে পারে চিন্তা চেতনায়, হতে পারে বাপ ভঙ্গিতে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বুকে টুকাই দেখো আমার ইমান কিন্তু ঠিক আছে, নামাজ পড়ে না বিচার ইমানদার আছে না? এমন ইমানদার আপনাদের এলাকায় না, আমার ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম এবং ইসলামী আন্দোলনের পক্ষে থাকে না। আল্লাহর এই জমিনে আউলিয়া উলিয়া ঘুমিয়ে আছেন, এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের বিধান কায়েম হোক, যারা দিলে জানে চলে না তারা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য মুনাফিক চিনা বড় কঠিন। কাফের চিনা যায়, ইসলাম বিদ্বেষীদেরকে চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা বড়। কথা বলে আপনার কাছে থাকবে, আপনার খাইবে, আপনার কাছেই লালন পালন করবে, সুযোগ পাইলে আপনাদের 12টা বাজাবে। আমাদের সিলেটি ভাষায় একটা কথা কয় যে হানকিতে খাইয়া হানকি ফুর করে, অর্থাৎ যে তালে যে প্লেটে ভাত খাইলো প্লেটটা ফুর করলো, ছিদ্র করলো,
বুঝছেন? হ্যাঁ, হানকিতে খাইয়া হানকি ফুর করে নিল। এটা হচ্ছে মুনাফিকি খাসলত। আর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনদের গুণাবলী হচ্ছে, মুমিনেরা যার কাছ থেকে যেতটুকুই পাবে, আল্লাহর পক্ষ থেকে হোক বান্দার পক্ষ থেকে হোক, সমস্ত কিছুর জন্য যার শুকরিয়া আদায় করবে তিনি কে? কথা বলেন কে? সম্মানিত ভাইরা, আমরা একটা একটা করে পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। মুনাফিক শব্দটি আরবি নিফাক যেটা থেকে এসেছে, মানে তার অন্তরে এক বাহিরে আরেক, অন্তরে বাহিরে আরেক, কথার ভিতরে গরমিল আছে, কথা এবং কাজের ভিতরে যার মিল নাই, অন্তরে কুফরি লালন করে মুখে ইমানের কথা বলে, এমন মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? শুধু মুখেতে ইসলাম অন্তরেতে নাই, কথায় আছে কাজের বেলা নাই। এটাকে বলে মুনাফিক, এটাকে বলে মুনাফিক। মুখেতে আছে ইসলামের বাণী, দাড়ি আছে, টুপি আছে, আমার জুব্বা আছে, আমি মনে করি সব ঠিক আছে, দেখতে বলতেছেন জাফরি ঠিক আছে, কিন্তু আমি জাফরির ভিতর ঠিক না, মনে করতে হবে আমি মুনাফিক। আমাকে দিয়ে বলতেছে আমি মুনাফিক। কারণ মুনাফিক হচ্ছে অন্তরে আল্লাহর দেওয়া বিধানের বিরোধিতা করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, ইসলামের 12টা বাজানোর জন্য চিন্তা করে, জালেমদের সাথে হাত করে, আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য যারা জালেমদের সাথে হাত করে, যত সুন্নাহ দাড়ি টুপি লাগা, ওরা কখনো ইমানদার নয়। কারণ লেবাসে ইসলাম নয়। লেবাসে দাড়িতে ইসলাম থাকলে রবি ঠাকুর কি হইতো? কথা বলেন না, রবি ঠাকুরের দাড়ি কি কুজুর কম ছিল? সম্মানিত ভাইরা আমার, নামদার হবে তারা যারা রবের রববিয়তির ঘোষণা দেওয়ার পরে বিপদ মুসিবত যা কিছু আসবে ওই কথার উপরে অটল থাকবে, চুল পরিমাণ পিছপা হবে না। ঝড় আসবে, তুফান আসবে, রিমান্ড আসবে, ফাঁসি আসবে, এরপরেও বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ আমার রব। ওই কথা থেকে চুল পরিমাণ সরে যাবে না। মুনাফিক মার্কা মুসলমান গিয়ে বলবে তোমাকে মেরে ফেলা হবে, এখনো সময় আছে, বাতিলের সাথে আতাত করে নেও। বলবে বাতিলের সাথে আতাত করতে রাজি নয়, আমি আমার অন্তরটাকে সঁপে দিলাম রবের